মানুষ জন্মায় নিষ্পাপ, কিন্তু সমাজ কখনো কখনো তাদেরকে পাপের দিকে ঠেলে দেয়। আজকের এই ঘটনা আমাদের বিবেক নাড়িয়ে দেয়। দক্ষিণ আইসা সেন্টার বাজারে এক চোর ধরা পড়েছে, কিন্তু শুধু চোর ধরা পড়েনি, তার দুটো চোখ উপড়ে ফেলা হয়েছে, হাতের আঙুল কেটে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, আমরা কি সত্যি ন্যায় বিচার করেছি, নাকি নিষ্ঠুরতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছি? কিছুদিন আগেও এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। মা তার সন্তানের জন্য ইফতার চুরি করেছিল, কিন্তু এই অপরাধের জন্য তার সাথে যে আচরণ করা হয়েছিল সেটি মোটেও ন্যায়সঙ্গত নয়। একটি মায়ের কষ্ট, একটি সন্তানের ক্ষুধা, এটি কি তাদের অপরাধ, নাকি প্রকৃত অপরাধ লুকিয়ে আছে সমাজের সেই গভীরে, যেখানে মানুষ ক্ষুধার্ত থাকে আর অন্যরা বিলাসিতায় মগ্ন থাকে? বাদশাহ হারুনুর রশিদ বলেছিলেন, যদি কেউ ক্ষুধার তাড়নায় চুরি করে, তাহলে তার শাস্তি রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রের সকলকে ভোগ করতে হবে। তাহলে আমরা কি দোষী নই? এ সমাজের সকলে কি দোষী নই? কিন্তু প্রতিশোধের নামে নিষ্ঠুরতা কখনোই গ্রহণযোগ্য নয়। সমাজ যদি ক্ষুধার্তের আহার নিশ্চিত করতে পারত, তাহলে আজ চোর তৈরি হতো না, তাহলে আজ এই চুরি থাকতো না, থাকতো না অন্ধত্ব, থাকতো না কাটা আঙুল। তাহলে সেই সত্যিকারের অপরাধীকে